নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। একদিকে যখন যে নিম্নচাপটি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কাতে, সেটি প্রবেশ করার পর নতুন করে আবার একটি তার পেছনে নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ থেকে বাংলার জেলায় জেলায় আবার কোনো বিপত্তি বা বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে কিনা সেটা আপনাদের দেখাবো এই স্যাটেলাইট চিত্র থেকে। সঙ্গে আবহাওয়া দপ্তর কী বলছেন, আগামী কয়েকদিনে বাংলার জেলায় জেলায় প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি বাড়তে পারে, তাপমাত্রা এখনও 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নামবে। অবশ্যই লক্ষ্য করতে পারছেন, যেটুকু আমরা আপডেট পাচ্ছি, একটি তো প্রবেশ করে যাচ্ছে নিম্নচাপ, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এটা প্রবেশ করে যাওয়ার পর পেছনে আবার একটি দেখতে পাচ্ছেন নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে বিশেষ করে 15 তারিখ রাত থেকে 15 রাত এবং 16-17 তারিখে আবার দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, কর্ণাটক এদিকে আবার বৃষ্টি হতে পারে, কারণ যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেই নিম্নচাপটি আবার দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকে আসছে। অর্থাৎ আগে যে নিম্নচাপ এখনও প্রবেশ করেনি, প্রবেশ করবে, ঠিক সেই পথেই আসছে। তাই 15 তারিখ রাত থেকে বিশেষ করে 16 তারিখ 17 তারিখ আবারও চেন্নাই, পুদুচেরি, করাইকল, এছাড়া রয়েছে কেরল, মাহে এদিকে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ একটু গভীর হতে পারে। তো আমরা একবার দেখার চেষ্টা করব এর জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। আপাতত যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এই নিম্নচাপ থেকে বাংলার কোনো জেলায় জেলায় বৃষ্টির কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত নেই। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ কোনো জেলাতেই বৃষ্টির কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না। ঝাড়খণ্ডের দিকেও কোনোরূপ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। তবে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত সেই বৃষ্টির রেস কিছুটা আসতে পারে, এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। সুতরাং দুইটি নিম্নচাপ একটি প্রবেশ করছে, বিশেষ করে সেই সম্ভাবনা রয়েছে 11 থেকে 12 তারিখের মধ্যে আবার একটি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। যে আপডেট রয়েছে বিশেষ করে সেটা 15 তারিখ এবং 16 তারিখের মধ্যে প্রবেশ করতে পারে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে। এবং যা খবর রয়েছে এই নিম্নচাপ বেশ কিছুটা শক্তিশালী হবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো কতটা শক্তিশালী হতে পারে আমরা একবার ঝাপটা মোড় থেকে দেখার চেষ্টা করব। কোথাও কোথাও যেটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এখনও একটি অতি শক্তিশালী বা অতি গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় 58 থেকে 60 কিলোমিটার ঝাপটা মোড়ে হতে পারে। সুতরাং এটি কি ঘূর্ণিঝড় তৈরির কোনো সম্ভাবনা রয়েছে? কিছুটা হলেও এখনই বলা সম্ভব নয়, তবে মনে রাখতে হবে এটি অতি গভীর একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আগের তুলনায় যে নিম্নচাপটি আসছে পেছনে সেটি বেশি শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে। বাংলার জেলায় জেলায় তো কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পেলাম না, তবে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে কিনা দেখার চেষ্টা করব। বিশেষ করে 16 তারিখ থেকে তার প্রভাব পড়বে দক্ষিণ ভারতের দিকে। তাই 16 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে 16 তারিখে সেরকম কিছু না হলেও ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের 17 তারিখ 18 তারিখে মেঘলা মেঘলা আকাশ থাকবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মেঘলা মেঘলা আকাশ থাকবে। এটাই রয়েছে এখনো পর্যন্ত খবর নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। এবার আমরা ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি। সেখান থেকে যেটা তারা বলতে চাইছেন, বর্তমানে যে নিম্নচাপটা রয়েছে তার জন্য যে বৃষ্টি শুরু হয়েছে সেটা 13 তারিখ পর্যন্ত হতে পারে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে। আরেকটি খবর রয়েছে কোল্ড ওয়েভ অর্থাৎ শৈত্যপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, সেটা আগামী 4 বা 5 দিন হতে পারে। বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলো এবং অ্যাডজয়নিং বিশেষ করে সেন্ট্রাল ইন্ডিয়া অর্থাৎ মধ্য ভারতের কোনো কোনো রাজ্যে তার প্রভাবটা থাকতে পারে। এটাই রয়েছে মূলত এখন আবহাওয়া দপ্তরের ক্ষেত্রে দুটো সিস্টেমের খবর। এখানে যেটা বলা হয়েছে যে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গে কোনো কোনো জায়গায় এবং বিহারে, তবে সব থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, এছাড়া উত্তর পূর্ব ভারতের নিচের দিকে রাজ্যগুলো ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে। আর কোল্ড ওয়েভ যেটা বলা হয়েছে মূলত জম্মু কাশ্মীরের দিকে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর তাপমাত্রার ক্ষেত্রে যা আপডেট পাওয়া যাচ্ছে সেটা আপনাদের প্রথমেই জানিয়েছি, দেখিয়ে দেবো যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে, যার ফলে ঠান্ডা বাড়বে। আর দৃশ্যমানতার ক্ষেত্রে যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে দৃশ্যমানতা অনেক কমতে পারে। সঙ্গে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেও কুয়াশার সম্ভাবনা প্রচণ্ড থাকার জন্য, বিহারে থাকার জন্য কোনো কোনো অঞ্চলের দৃশ্যমানতা অনেক কমে যাবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষ করে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়াও বেশ কিছু 24 পরগনা সহ বেশ কিছু জেলার দিকে। অন্যদিকে ওয়েদার সিস্টেম তো আপনাদের দেখালাম।
বৃষ্টির সম্ভাবনা, যেটা তাঁরা বলছেন যে সেই তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে 13 তারিখ পর্যন্ত, কিন্তু দ্বিতীয় যে নিম্নচাপটা আবার আসছে তার জন্য আবার 16 তারিখের দিকে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এছাড়া রায়লসীমার সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ, এদিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল 11-12 তারিখে। অন্যদিকে কেরল এবং মাহের দিকে 12 এবং 13 তারিখ, সঙ্গে 16 তারিখের দিকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোনো কোনো অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া কর্ণাটকের দিকের যে আপডেট পাচ্ছি, কর্ণাটকে 12 এবং 13 তারিখের দিকে বৃষ্টি হবে। একবার ছকটা থেকে দেখে নেওয়ার চেষ্টা করব পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আগামী 4 বা 5 দিন কোনো বৃষ্টি আসবে কিনা, আবহাওয়া দপ্তর কি বলছেন। আমরা যেটা লক্ষ্য করতে পারছি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে বৃষ্টি কমবে, কিন্তু দ্বিতীয় নিম্নচাপ আসার জন্য আবার 14, 15, 16 তারিখে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, আসাম, মেঘালয় কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আজ থেকে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আগামী 5 দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, যেটা ছিল সেটা গতকাল পর্যন্ত। গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আগামী 5 দিন কোনো বৃষ্টি হবে না। ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি চলবে এবং বৃষ্টি বাড়বে আবার 15 ডিসেম্বর তারিখ থেকে। আগামী কয়েকদিনের পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে আপডেট বা পূর্বাভাস আমরা পাচ্ছি, তাদের তাপমাত্রা কমার খবরই দিচ্ছেন আবহাওয়া দপ্তর। বিশেষ করে আজকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, দক্ষিণ এবং পূর্ব মেদিনীপুরের দিকে 16 থেকে 17 থাকতে পারে। পূর্ব বর্ধমানের দিকের যে আপডেট রয়েছে এখানে 12 থেকে 14-র মধ্যে থাকবে। মুর্শিদাবাদের দিকে 12 ডিগ্রি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে এখানেও থাকতে পারে 12 থেকে 13 ডিগ্রির মধ্যে। ঝাড়খণ্ডের দিকের যে আপডেট রয়েছে এখানেও 11 থেকে 13 ডিগ্রির মধ্যে থাকবে। তবে আগামীকাল থেকে তাপমাত্রা আরও কমবে, ঠান্ডা আরও বাড়বে। তাই আগামী 3 বা 4 দিন ঠান্ডা পরিস্থিতি কিন্তু প্রচণ্ডভাবে বাড়বে। এবার লক্ষ্য করতে পারছেন পূর্ব বর্ধমানে 11 ডিগ্রি হয়ে গেল, পশ্চিম দিকের জেলাগুলোতে 10 থেকে 11 থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, বিশেষ করে কলকাতার দিকে যেখানে আমরা দেখলাম আজকে তাপমাত্রা বেশ কিছুটা রয়েছে, কিন্তু আগামীকাল আবার 14 ডিগ্রি হয়ে যাবে। তাই ঠান্ডা পরিস্থিতির যা খবর রয়েছে, আগামীকাল থেকেই সব থেকে বেশি ঠান্ডা পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বলা হয়েছে যে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা কমবে, যার ফলে ঠান্ডা পরিস্থিতি বাড়বে। তাই আজ থেকেই ঠান্ডা পরিস্থিতি বাড়ছে, আগামীকাল আরও বাড়বে এবং আগামী 2 বা 3 দিন এই রকম তাপমাত্রা নামবে, তারপরে সেই নামা অবস্থায় থাকবে। তাই এখনো পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে 15 ডিসেম্বর তারিখ পর্যন্ত ঠান্ডা কমার কোনো সম্ভাবনা নেই। ঠান্ডা প্রচণ্ডভাবে বাড়ছে বাংলার জেলায় জেলায়, ঝাড়খণ্ডের জেলায় জেলায়, এটাই রয়েছে মূলত এখনো পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ঘন কুয়াশা কোথাও কোথাও পড়বে, তবে নিচের দিকে রাজ্যগুলো ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দৃশ্যমানতা অনেক কমতে পারে। আর ঘন কুয়াশার সম্ভাবনা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রথমেই যেটা আপনাদের জানালাম, বিশেষ করে বলা হয়েছে যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সঙ্গে অন্যান্য বেশ কিছু জায়গাতে কুয়াশা পড়তে পারে। 24 পরগনা রয়েছে, এছাড়া বাঁকুড়া রয়েছে, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলির দিকেও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। দার্জিলিংয়ে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। সঙ্গে বলা হয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডে প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে উত্তর দিকের জায়গাগুলোতে। আর আগামী 4 বা 5 দিন, যেটা প্রথমেই আপনাদের জানিয়ে দিয়েছি, আবহাওয়া দপ্তর বলেছেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, কোনোরূপ বৃষ্টির পূর্বাভাস নেই ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের কোনো জেলাতে। এবং আগামী 4 বা 5 দিন যা আপডেট পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কোনো জেলাতে কোথাও বৃষ্টি হবে না। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি হবে না। এছাড়া ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না, যেটা চাষি বন্ধুদের কাছে খুবই ভালো খবর। তবে উত্তর এবং মধ্য ভারতে কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহ চলবে। আবার দক্ষিণ ভারতের দিকে নতুন করে নিম্নচাপ আসছে, যার ফলে আবার প্রচণ্ড বৃষ্টি বাড়বে 16-17 ডিসেম্বর তারিখে। আশা করছি এই ইনফরমেশন আপনাদের কাজে লাগবে। তাই এক কথায় বলতে গেলে বাংলার জেলায় জেলায় শুধু ঠান্ডা বাড়বে, বৃষ্টির কোনো খবর আগামী 4 বা 5 দিনে নেই। উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কুয়াশা বাড়বে, সঙ্গে বৃষ্টির কোনো খবর কিন্তু নেই। আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।